এই সফটওয়্যার কিনতে হবে, এই টুলস কিনতে হবে, এগুলো না কিনলে ক্লাস আপনাদের করতে পারবেন না, বা আমাদের এই রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। এরকম কোশ্চেন কতজনের মনে আছে আমি একটু জানতে চাই, দেখি কতজনের মনে এরকম কোশ্চেন আছে, একদম অনেস্টলি বলবে। হ্যাঁ ভাই, আছে 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 আছে, আমার আছে, জি জি জি, বাহ, অনেকেরই কোশ্চেন আছে এইটা। হ্যাঁ, এটা থাকা স্বাভাবিক, এটা আনস্বাভাবিক কোনো জিনিস নয় বা অস্বাভাবিক কোনো জিনিস নয়, কারণ আজকের দিনে এটাই হয়ে যাচ্ছে যে ফ্রিতে বলে সবকিছু এনে দেন, তারপরে পেড কোর্স সেল হ্যান ত্যান, এইচ অ্যান্ড এভরিথিং অনেক কিছুই থাকে। তো যাই হোক, আমি ওগুলো বলছি না বিষয়গুলো, এটা হয়ে থাকে, এটা একদম। বাট আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এই যে শিখবেন টানা 17 দিন ধরে সাইবার সিকিউরিটি, নেক্সট জেন সাইবার সিকিউরিটি, এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে শিখবেন। আপনাদের একটা সিঙ্গেল টাকাও কোনো কিছুর জন্য নেওয়া হবে না। ওকে, এবার হয়তো ভাবছেন যে ফ্রিতে কেনই বা শেখাচ্ছে, বা এদের লাভ কি, বা আমাদের ফ্রিতে শেখানোর মতলবটা কি, এরকম কোশ্চেন কজনের মনে আছে একটু শুনে নি, প্রথম দিনকেই সবকিছু ক্লিয়ার করে নিন, দেন ক্লাস শুরু করবেন। এরকম কোশ্চেন কতজনের মনে আছে দেখে। জি, আছে আমার, বাহ, অনেকেরই মনে কোশ্চেন আছে এটা, অনেকের মনে কোশ্চেন আছে। ওকে, এবার আমি আপনাদেরকে বলে দিই, ঠিক আছে, আমি চ্যাট বক্সটা অফ করছি, কেনই বা আমরা ফ্রিতে শেখাচ্ছি বা আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে এই ডিজিটাল দুনিয়ায় বা সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট করা, বা এই ডিজিটাল দুনিয়ায় আপনাদেরকে এগিয়ে রাখা। ঠিক আছে, এটা বিশ্বাস একাডেমির উদ্দেশ্য, আপনাকে একজন সাকসেসফুল সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা। ঠিক আছে, তো আমরা আপনাদের পুরো একদম কমপ্লিটলি স্ক্র্যাচ থেকে সবকিছু শেখাবো, একদম হাতে ধরে। ঠিক আছে, পুরোপুরি কমপ্লিটলি হাতে ধরেই আপনাদেরকে সবকিছু শেখানো হবে, একদম জিরো থেকে লেভেল থেকে শুরু করবো, যেখান থেকে আপনাদের মানে কি বলবো, যারা কোডিং জানেন, যারা জানেন না নন কোড, সবাই ইচ অ্যান্ড এভরিথিং সবাই শিখতে পারবে, এই নিয়ে কোনো ডাউট নেই। একদম পুরো স্ক্র্যাচ থেকে আমরা শুরু করবো এবং ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ আমরা শিখবো। ওকে, আর সবচেয়ে ফার্স্ট যে কোশ্চেনটা, যে কেনই বা ফ্রিতে শেখাচ্ছে, এর পিছনে একটা বড় কাহিনী আছে। ঠিক আছে, আমি একটু ছোট্ট করে বলি। এই এই জার্নিটা, মানে এই যে ফ্রিতে শেখানোর জার্নিটা আজ থেকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে আজ থেকে 4 বছর আগে, মানে প্রায় 2021 সালের কাছ থেকে এই জার্নিটা শুরু হয়েছে। আমাদের যে বিশ্বাস একাডেমির ফাউন্ডার বা সিইও অনির্বাণ বিশ্বাস, তার উদ্যোগে এটা শুরু হয়েছিল। একটু আমি ছোট করে আপনার কাছে গল্পটা শেয়ার করছি আর কি। তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল যে মানুষকে ডিজিটালি এগিয়ে নিয়ে যাওয়া বা ডিজিটালি অ্যাওয়ার করা, যাতে এই ডিজিটাল যুগে তারা একটা সুন্দর কেরিয়ার বিল্ড করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দ্যাটস ওয়াই তিনি ফ্রিতে শেখানো শুরু করেছিলেন। প্রথমে এই শেখানোটা 4 বছর আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ থেকে শুরু করেছি, অবভিয়াসলি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাদের বাড়ি কলকাতাতে। তো এই 4 বছর আগে আমরা এই জার্নিটা শুরু করেছিলাম পশ্চিমবঙ্গের মানুষদের শেখানো থেকে শুরু করে। ঠিক আছে, 4 বছর আগে আমরা প্রথমে পশ্চিমবঙ্গের মানুষদের শেখাতাম। আলহামদুলিল্লাহ, এখন পশ্চিমবঙ্গে প্রায় 73,000-এর বেশি স্টুডেন্ট আমাদের কাছ থেকে ফ্রিতে শিখে সাকসেসফুলি বিভিন্ন ফিল্ডে শিখেছে, তারা শেখা দিয়ে সাকসেসফুলি তারা মার্কেট প্লেসে কাজ করছে। দেন এরপর আমরা পুরো ইন্ডিয়াতে শেখানোর প্রচেষ্টা চালাই এবং আমাদের ইন্ডিয়া লেভেলেও আমরা শেখানো শুরু করি। দেন তারপরে আমরা আমাদের বাংলাদেশের মানুষকে শেখানো শুরু করেছি, আমাদের বাঙালি ভাইদেরকে শেখানো শুরু করেছি। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমি কি এটা ক্লিয়ার করতে পারলাম? একটু কমেন্টে জানান। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, ওকে, জি জি জি, ইয়েস ইয়েস ইয়েস, ক্লিয়ার করতে পেরেছেন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন কার কার মনে আসছে, ভাই ফ্রিতে তো শেখাচ্ছে, কিরকমই আর শেখাবে ফ্রিতে, নিশ্চয়ই যাই হোক করে শিখিয়ে দেবে, হ্যান ত্যান শিখছে। জি জি, আসছে আসছে আসছে, একজন বলছে নেই। আচ্ছা, আমার আসছে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আছেন আগে যারা বিশ্বাস একাডেমির আগের ক্লাস করেছেন, এমন কেউ কি আছেন? একটু যদি কাইন্ডলি থেকে থাকেন, আপনার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা এখানে একটু বলুন। বিশ্বাস একাডেমি যে কথাটা দিয়ে থাকে সেটা কি রাখে?
আচ্ছা, যে যে আসে একটু কাইন্ডলি মেসেজে একটু লিখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। তো আমিও আপনাদেরকে একটু বলে দিই যে বিশ্বাস একাডেমি যেটা কথা দিয়ে থাকে সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। এই নিয়ে চিন্তার বা মানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ঠিক আছে, যেটা আমরা কথা দিই সেটা আমরা রাখি। আপনি চ্যাট বক্স হয়তো চেক করলে বুঝতে পারবেন, বাংলাদেশে আমাদের বিশ্বাস একাডেমির প্রচুর স্টুডেন্ট আছে, প্রায় 7-8 হাজার প্লাস স্টুডেন্ট আছে। তাদের কাছ থেকে আপনারা শুনে নেবেন এবং ক্লাস করলে আপনিও বুঝতে পারবেন, সবার সাথে কথা হবে, কথা হলে আপনি জানতে পারবেন। ওকে, এই হচ্ছে মূল বিষয়। এবং অ্যাকচুয়াল যেটা বলার, আপনারা শিখতে থাকুন। অ্যাকচুয়াল লেভেলে আমরা যেটা কথা দিয়েছি আমরা আমাদের কাজ করে যাব, আমরা আপনাদেরকে শিখিয়ে যাব, শুধু মন দিয়ে আপনাদের শিখতে হবে, ধৈর্য ধরে আপনাদের ক্লাস করতে হবে, মন দিয়ে শিখতে হবে। প্রতিদিন ক্লাসের শেষে আপনার ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। আপনারা স্যারের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন আনসার নিয়ে নেবেন, যে কোনো কিছু জানার প্রয়োজন হলো, ক্লাসে বুঝতে পারলেন না জেনে নেবেন, সব কিছু একদম থাকবে, শুধু আপনারা শিখে যান। ঠিক আছে? আচ্ছা, কি কি শিখবেন সেটা স্যার একদম দেখিয়ে দেবেন, ওই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো এতটুকুই বলার ছিল আমার। আর অ্যাকচুয়ালি আমি শেখাবো না, শেখাবেন আপনাদের তুষার স্যার। তিনি একজন মানে জিনিয়াস লেভেলের পার্সন সাইবার। অলরেডি প্রচুর কোম্পানির সাথে উনি কাজ করছেন, এখন প্রচুর কোম্পানির সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে উনি কাজ করছেন প্রচুর লেভেলে। তো দ্যাটস ওয়াই শেখাবেন আপনাদের তুষার স্যার। তো প্রত্যেকে তুষার স্যারকে একটু ওয়েলকাম করে নিন। আপনার যে স্যার আপনাদেরকে শেখাবেন, তুষার স্যারকে একটু সবাই ওয়েলকাম করে নিন। দেন আমরা এবার ক্লাস স্টার্ট করব, বেশি কথা বলবো না। ওয়েলকাম ওয়েলকাম। তো তুষার স্যার, আপনি আছেন? হ্যালো। ওকে স্যার, তুষার স্যার আছেন। তো আরো একটা বিষয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে তুষার স্যারের এটা ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম তুষার স্যার শেখাচ্ছেন। দ্যাটস ওয়াই যদি কোনো ভুল হয়ে থাকে নিজেদের ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। কারণ ফার্স্ট টাইম যেহেতু শেখাচ্ছে, দ্যাটস ওয়াই ছোটখাটো ভুল হতেই পারে। তো নিজেদের ছোট ভাই মনে করে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ এটা তুষার স্যারের ফার্স্ট টাইম উনি ক্লাস করাচ্ছে। ওকে, বাট তুষার স্যারের যা এক্সপিরিয়েন্স সেটা অ্যামেজিং লেভেলের, প্রচুর ব্র্যান্ডের সাথে তিনি কাজ করছেন এই পর্যন্ত। তো প্রচুর কোম্পানির সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে উনি কাজ করছেন, সমস্ত কিছু আপনাদের শেয়ার করবে। এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা শিখতে থাকুন, মাঝে মধ্যে আমি আসবো, আপনাদের সাথে কথা বলবো, গল্প করব, এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। ওকে। আর আরো একটা বিষয় আবারও বলছি আমি, যে বিশ্বাস একাডেমির উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে সাকসেসফুলি সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করে দেয়। দ্যাটস ওয়াই মন দিয়ে আপনারা শিখতে থাকুন, আমরা আপনাদের পাশে সবসময় আছি। তো তুষার স্যার, আপনাকে ওয়েলকাম স্যার, আপনি কন্টিনিউ করুন ক্লাস। তুষার স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন আপনি। ঠিক আছে, ঠিক আছে। তো ভালো আছেন তো সব? কমেন্টস একটু জানিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস রেকর্ড ওটা আমি কথা বলবো বাকিদের সঙ্গে। হ্যাঁ, কলকাতা থেকে, কলকাতা থেকে। ভালো আছি, আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো প্রথমে আমি আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। দেখা গেলে বলবেন, ঠিক আছে? ওকে। স্ক্রিন ভিজিবল আছে সবার জন্য? সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যালো। তো নমস্কার সবাইকে আর স্বাগত। আমি তুষার ভক্ত। তো এখন এই সময় আমি আপনাদের ক্লাস করাচ্ছি, এবং জাস্ট যেমনটি খালিদ স্যার বললো আপনাদের যে এটা আমার ফার্স্ট ক্লাস। অ্যাকচুয়ালি আমি কখনো কাউকে আগে পড়াইনি। হুম।
তো কিন্তু আমি এই সময় এইচসিএল একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করছি। এবং এই রিসেন্ট কয়েকদিন আগে আমার অনির্বাণদার সঙ্গে কথাবার্তা হলো, যোগাযোগ হলো। তারপরে আমিও বললাম তাকে যে এরকম সাইবার সিকিউরিটিতে কাজ করছি। তো স্যার বললো এরকম আপনাদেরও স্টুডেন্ট আছে, ওনাদেরও স্টুডেন্ট আছে, তো বললো ক্লাস করানোর জন্য। তো আমিও ভাবলাম হ্যাঁ, ক্লাসও করানো উচিত, কারণ এখন অনেক ছেলে মেয়েই আছে যারা চায় যে সাইবার সিকিউরিটি শিখবো, ইথিক্যাল হ্যাকিং শিখবো, সবার মনে অনেক ইচ্ছে থাকে। তো তার জন্য এইভাবে আপনাদের সঙ্গে জয়েন করা, যে যাই হোক আমিও টিচিং আপনাদের কিছু শেখাই যেটুকু আমি জানি। তো আমি এই 17 দিনের জন্য কিছু টপিক সিলেক্ট করে রেখেছি আপনাদের সবার জন্য, যেগুলো এই 17 দিনের মধ্যে আমরা চেষ্টা করব যে এই সমস্ত টপিক গুলো আমাদের কাভার হয়ে যায়। তো টপিক গুলো কি আপনারা দেখেছিলেন একবারও? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, আপনার স্ক্রিন ভিজিবল আছে স্যার। আপনি একবার টপিক গুলো সবাইকে দেখিয়ে দিন, আমাদের যে সিলেবাস আছে বা 17 দিনের মডিউলটা একবার সবাইকে শেয়ার করে দিন, আচ্ছা দেখিয়ে আচ্ছা। দিন কি কি শিখবেন। তো দেখুন, এটা ইথিক্যাল হ্যাকিং ঠিকই, এবারে এটা কেউ আহ বেআইনি কাজে ইউজ করবেন না কখনো। আমি যে সমস্ত টুল বলবো কিংবা যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমি যাই ইউজ করি, এগুলো কখনো খারাপ কাজের দিকে ইউজ করবেন না। সবসময় ট্রাই করবেন যে ওটা ইথিক্যালি করার, কখনো আনএথিক্যাল কিছু করার ট্রাই করবেন না। তো সেটা যতদূর সম্ভব আপনাদের জন্য ভালো, কারণ এখন গভর্নমেন্টের খুব প্রেসার আছেই। সাইবার ডিপার্টমেন্ট সবসময় খুব অ্যাক্টিভ থাকে। এদিক সেদিক কিছু আপনারা যদি কোনো প্রবলেম করেন কিংবা কোনো হ্যাক এরকম কারো কিছু করে থাকেন, তো কমপ্লেনের তারা যদি কমপ্লেন করে তো খুব জলদি আপনি ধরা পড়ে যাবেন। তো এগুলো মাথার থেকে বের করে দেবেন যে আপনি কারোর আইডি হ্যাক করে নেবো, হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেবো, এগুলো মাথার মধ্যে না রাখাই ভালো। আর যতটা সম্ভব ওইটা দিয়ে আপনি সমাজকে কিছু ভালো দেওয়ার চেষ্টা করবেন, ভালো কিছু। সবসময় মনের মধ্যে এটাই রাখবেন যে খারাপ কিছু আমি করবো না এই সমস্ত স্কিল নিয়ে। তো ইথিক্যাল হ্যাকিং কি, আপনাদের মতে ইথিক্যাল হ্যাকিং কি, হ্যাকিং কি? কমেন্টে অবশ্যই জানাবেন, আমি কমেন্ট দেখছি। পারমিশন নিয়ে হ্যাক, অনুমতি নিয়ে হ্যাকিং। আচ্ছা, হ্যান্ড রেজ চুরি, এমন কেন ভাবনা আপনার চুরি হ্যাকিং মানে? পজিটিভ ইউজ অফ হ্যাকিং, কোন সফটওয়্যারের বাগ খুঁজে দেওয়া পারমিশন নিয়ে হ্যাকিং কে ভালো। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে ভালো হ্যাকার এন্ড প্রোটেক্ট পিপল। সাইবার সিকিউরিটি শিক্ষাতে কোনো সায়েন্স, কমার্সের, আর্টস ব্যাকগ্রাউন্ড লাগে? না না, সাইবার সিকিউরিটি শিখতে এরকম কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার হয় না যে সায়েন্স বা আর্টস নিয়ে আপনাকে পড়তে হবে, ওরকম কোনো কিছু নেই। সার্টিফিকেট আপনাকে নিতে হবে, তবে সেটা আমাদের কাছ থেকে নিতে হবে এরকম না। সার্টিফিকেটের জন্য আপনাদের এক্সাম দিতে হবে আলাদা করে। তারপরে ইনকামের ব্যাপারে আপনি সেটা আমি আগে আসবো, ওইটার জন্য আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন। কোনো কিছু হ্যাক হলে সেটা সলভ করা, কোনো সার্ভারকে কন্ট্রোলে নেওয়া, অন্যের হেল্প। ফোন দিয়ে কি কি করা যাবে? ফোন দিয়েও করা যাবে, এরকম না যে ফোন দিয়ে কিছু হবে না, ফোন দিয়েও অনেক কিছু করা যায়। স্ক্রিন ফুল করে দেখতে পারি না, স্ক্রিন ফুল করে দেখতে পারি না, নিজেকে ব্যক্তিগত কাজকে নিয়েই সুরক্ষা দেওয়া। হ্যাকার হওয়ার চেষ্টা একজন খুব ভালো লিখেছে মনে হচ্ছে, এথিক্যাল হ্যাকিং মানে হলো হ্যাকার হওয়ার চেষ্টা কিন্তু ভালো উদ্দেশ্যে। তুমি কোনো সিস্টেম বা ওয়েবসাইটের নেটওয়ার্কে ঢুকছো, সেটা নকল বা চুরি করার জন্য না, বরং সেই জায়গার নিরাপত্তা পরীক্ষা করার জন্য। একদম একদম। ইতিবাচক কাজে হ্যাকিং ব্যবহার করা ইথিক্যাল হ্যাকিং, ঠিক একদম। কালি লাইভ দিয়ে কাজ করতে পারবো?
পারবে পারবে কালি লিনাক্স দিয়েও কাজ করতে পারবে, আর নিজের মোবাইলেও কালি লিনাক্স ইনস্টল করতে পারবে। ইথিক্যাল হ্যাকিং ইজ দ্য অথরাইজড প্র্যাকটিস অফ টেস্টিং কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ফাইন্ড সিকিউরিটি vulnerabilities before malicious hackers and exploit them. ঠিক আছে, আপনাদের ইথিক্যাল হ্যাকার নিয়ে অনেকই ক্লিয়ার মোটামুটি ধারণা আছে। তবে ইথিক্যাল হ্যাকার মানে হলো শুধুমাত্র যে প্রোটেক্ট করা বা কিছু কোনো কোম্পানির ভার্নাবিলিটি খোঁজা, ওয়েবসাইটের ভার্নাবিলিটি খোঁজা, এরকমটা কিন্তু না। ইথিক্যাল হ্যাকারের অনেক জব পোস্ট হয়, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে এরা ইউজ হয়। ইথিক্যাল হ্যাকার যারা হয়, কেউ হয়তো দেখা যায় টেস্টিং এর জন্য আছে, ঠিক আছে, কেউ বাস বাগ খোঁজার জন্য আছে, ওয়েবসাইটের বাগ। মোবাইল মোবাইল রুট করা কি লাগবে না, মোবাইল রুট করার এখন দরকার নেই, কারণ মোবাইল রুট করা মানে তোমার মোবাইলের ওয়ারেন্টি বাগেরা সব শেষ। ঠিক আছে, এবারে আমরা এটাকে বন্ধ করি। আমরা এবার আমাদের টপিকের দিকে চলে আসি, আমরা কি কি এই 17 দিনের মধ্যে শিখবো। তো সবার প্রথমে আমরা আগে শিখে নেব যে আমরা একটা ল্যাব কিভাবে সেট আপ করতে পারি একটা ইথিক্যাল হ্যাকার হয়ে ওঠার জন্য, নিজেদের জন্য। তো সবার ফার্স্ট আমি এটা একটা আপনাদের এক্সাম্পল দিয়ে দিই, এক্সাম্পল এবং সাথে দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, স্ক্রিন ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমার ল্যাব এনভায়রনমেন্ট। তোমার এখানে আমি চারটে জিনিস করে রেখেছি। একটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2019, এটা আগে গিয়ে শিখাবো। এখান থেকে আমরা নেটওয়ার্কিং এর পার্টটা শিখবো, এবং ইথিক্যাল হ্যাকার কালি লিনাক্স এর জন্য একটা সফটওয়্যার আলাদা করে আইএসও ফাইল দিয়ে আমার ইয়ে বানানো আছে, আর সাইবার সিকিউরিটির জন্য আলাদা করে ল্যাব বানানো আছে। তো এই ফাইলগুলো আমি আপনাদের দেখাবো। সবার প্রথমে এখানে আমরা লগ ইন করে নিই। এটা হচ্ছে আমার সাইবার সিকিউরিটির জন্য ল্যাব। আমি এখান থেকে টেস্টিং বাগেরা সবকিছু করতে পারি। তো আর তোমাদেরও আমি এগুলো প্রোভাইড করে দেবো, কি করে এই ল্যাবটা বানাবে তোমরা শিখিয়েও দেবো, এবং আমি তোমাদের ফাইলও প্রোভাইড করব, কিভাবে ট্রাই করবো যাতে, আর ফাইলটা আশা করি খুব বড় সাইজের, তো আমি ট্রাই করবো এটা যাতে তোমাদের সবার কাছে পৌঁছে যায়। লেট এখানে আমি তোমাদের ফার্স্টে কিছু টুলস দেখিয়ে দিচ্ছি, এগুলোর ইউজ আমি পরে গিয়ে তোমাদের করে দেখাবো। যে টুলগুলো আমি ইউজ করি সচরাচর। লেটস ওপেন। স্ক্রিন দেখতে পাচ্ছ তো তোমরা? একবার জানিয়ে দেবে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার, স্ক্রিন ভিজিবল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই টুলটার সম্বন্ধে কে কে জানো, এই টুলটা কি কাজে ইউজ হয়, কেউ জানো কি? জে ক্র্যাপ টুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ল্যাব বলতে বুঝতে পারলেন তো কি অ্যাকচুয়ালি ল্যাব আমরা তো বানাই শুধুমাত্র হ্যাকিং করার জন্য বা কিছু না, কোনো আনএথিক্যাল কিছু করার জন্য না। ল্যাব আমাদের দরকার হয় আমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য।
তো ল্যাব থাকা খুবই দরকার, কারণ সবসময় আমরা এরকম পারবো না যে ডাইরেক্ট কোনো ওয়েবসাইটের গিয়ে আমরা সেখানে বাগ চেক করছি, বা কোনো আরএসএ ফাইল আছে, ঠিক আছে, সেই ফাইলটাকে এনক্রিপ্ট ডাইরেক্টলি আমরা নিজেদের মেশিন থেকে করছি। তো এই সমস্ত কিছু করতে গেলে, বা কোনো সফটওয়্যার, ধরো আমি যদি ক্র্যাকস্টার্টের কথা বলি, ডাইরেক্টলি যদি আমরা এগুলোকে আমাদের মেন সিস্টেমে ইউজ করি না, তো সেক্ষেত্রে কি হয় যে আমাদের সিস্টেমটাই হ্যাক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো সেই কারণে আমরা কি করি, যে ল্যাব ইউজ করি। এই ল্যাবের ক্ষেত্রে কি হয়, ল্যাব মানে কি আমরা ভার্চুয়াল মেশিনে বানাই। তো বাই চান্স যদি ওই সফটওয়্যার, যে সফটওয়্যার আমরা ইউজ করছি, হয়তো এই সফটওয়্যারটা যে বানিয়েছে সে হয়তো চাচ্ছে যে আমার যে সিস্টেমটা আছে সেটার কোনো কোনো ভালনারেবিলিটি খুঁজে ও আমার সিস্টেমের অ্যাক্সেস নেবে। এটা হতে পারে, কোনো পসিবিলিটি থাকতেই পারে যে নেবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য আমরা না এটা মেন সিস্টেম আমাদের ইউজ করি না, আমরা এটাকে নিয়ে নিই আমাদের ভার্চুয়াল মেশিনে। তো ভার্চুয়াল মেশিনে নিলে কি হয়, যে এই যে টুলটা আমি ইউজ করছি, এই টুলটার যে ওনার আছে, সে ওনার যদি চায়ও না, আমার মেইন সিস্টেমে কিন্তু কখনো অ্যাক্সেস করতে পারবে না। যার জন্যই আমরা এই ল্যাব এরকম বানিয়ে রাখি, যে আমাদের মেইন সিস্টেমটা যেন সিকিউর থাকে, যাতে মেইন সিস্টেমে কোনো অ্যাটাক না হয়। এই কারণে আমরা ল্যাবটা বানাই। ল্যাব বানানো খুবই দরকারি। তো তোমরা যখন কোনো প্র্যাকটিস কিছু করবে, ডাইরেক্টলি নিজেদের মেন মেশিনে কখনো করবে না। যদি কখন আগে গিয়ে আমরা যখন মেটাস্প্লয়েট শেখাবো, তখন তোমরা কখনো মেটাস্প্লয়েটকে নিজেদের মেন মেশিনে ডাউনলোড করবে না, ইনস্টলও করবে না। সেটা আমি দেখাবো কিভাবে ভার্চুয়াল মেশিনে করতে হয়। তো ওই মেটাস্প্লয়েট ইউজ করার সময়ও সবসময় ট্রাই করবে, যখন মেটাস্প্লয়েট থেকে আমি কোনো অন্য মেশিনের অ্যাক্সেস নেব, তখনও আমি এইভাবেই দেখাবো যে আমরা যেই মেশিনটার অ্যাক্সেস নেব, সেই মেশিনটাও যেন ভার্চুয়াল মেশিনেই থাকে। মানে ভার্চুয়াল মেশিনেই কোনো একটা উইন্ডোজ সার্ভার ক্রিয়েট করব, সেই সার্ভারটার অ্যাক্সেস আমরা অন্য একটা ভার্চুয়াল মেশিনের থ্রু নেব অ্যাক্সেস। কখনো কারোর পার্সোনাল কম্পিউটারের অ্যাক্সেস নেওয়ার ট্রাই করব না। আমি বাস শেখানোর জন্য তোমাদের দেখাবো যে মেটাস্প্লয়েট থেকে কিভাবে আমরা অন্য মেশিনের অ্যাক্সেস নিতে পারি। তো আমি যে টপিকের কথা বলছিলাম আপনাদের, যে জে ক্র্যাপ টুল, কেউ জানো কি এই টুলটা কিসের জন্য ইউজ হয়? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য, এটা একটু ঠিক বললে। তো এই এটা ইউজ করা হয়, এই টুলটা, যখন কোনো আরএস আমরা ডাইরেক্টলি কোনো যদি কখনো কোনো পাসওয়ার্ড পেয়ে যাই, মানে ধরো আমি কারো ফেসবুকের পাসওয়ার্ড আমি কারো কাছ থেকে নিয়ে নিলাম, পাসওয়ার্ড নিলাম বলতে আমি হ্যাক করলাম, ঠিক আছে, আমরা ওইটা পাসওয়ার্ডটা একেবারে পাবো না, ওইটা আমরা পাবো হ্যাশ অ্যালগোরিদমে। হ্যাশ অ্যালগোরিদমে পেলে কি হবে, যে ওর পাসওয়ার্ডটা থাকবে এরকম ফরম্যাটে, এই ধরনের ফরম্যাটে থাকতে পারে, ঠিক আছে। তো এই জায়গাগুলোর থেকে আমরা অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা কিন্তু পাবো না। এই যে 72, 73, 65, 20, 61, এইগুলো ভেঙে আমরা ওই পাসওয়ার্ডটাকে পাবো। তো তার জন্য বিশেষ এই জে ক্র্যাপ টুলটা ইউজ করা হয়। যে কোনো, শুধু ফেসবুকের পাসওয়ার্ডের কথা আমি বলছি না, যে কোনো কিছুর পাসওয়ার্ড আমরা ডাইরেক্টলি যদি হ্যাক করি, তখন ডাইরেক্টলি আমরা পাসওয়ার্ডটা একদম, আমি যদি দিই আমার পাসওয়ার্ড তুষার@9632, কেউ যদি আমার এইটা হ্যাক করে, সে তুষার@9632 পাবে না, সে এইটা এই ধরনের ফরম্যাটে পাবে, যে ক্যাপ টুলে আমি যেরকম দেখালাম এই ফরম্যাটে পাবে। এই ফরম্যাটটাকে তাকে আরো ব্রেক করে এই পাসওয়ার্ডটা আনতে হবে। যে পাসওয়ার্ডটা কি ছিল, আমার পাসওয়ার্ড ছিল তুষার@9632, এইভাবে। এই কারণে যে ক্যাপ টুলটা ইউজ হয়। আরো অনেক টুল আছে, এখন সমস্ত টুলের দিকে আমরা যাব না, আমি আপনাদের সিলেবাসটা আরো দেখিয়ে নিই। তো ল্যাবের সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। এবারে ল্যাব কি করে বানানো যায়, কিভাবে বানাবো আমরা, ল্যাবের ফাইল তোমরা কোথায় পাবে, সেগুলো আমি সব প্রোভাইড করব। সাথেই কিভাবে ইনস্টলেশন হবে ওখানে, আমি যে ল্যাবটা দেখালাম তোমাদের, সাইবার সিকিউরিটি ল্যাব, এই যে এইটা, এটা কিভাবে তোমরা ইনস্টল করবে নিজেদের সিস্টেমে, সেগুলো আরো আগে গিয়ে আমরা শেখাবো। সবচেয়ে মেইন জিনিস এখানে কাজ করবে ভিপিএন সার্ভার। ভিপিএন তো ধরো অনেক ধরনের হয়, নর্মালি আমরা যেমন কাজ করি যে একটা নর্মালি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাওয়ার পরে ভিপিএন ডাউনলোড করে নিলাম। ভিপিএন ডাউনলোড করে নিলে কি হয়, আমরা নিজেদের ভিপিএন ওটা ইউজ করছি না, অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি কারোর বানানো ভিপিএন।
যে অলরেডি তোমাদেরকে ওখানে ক্লায়েন্টের একটা ফাইল দিয়ে দেয়। সেই ক্লায়েন্টের ফাইলের থ্রু তোমরা অন্য অন্য ইন্ডিয়ার বাইরে বলো, বাংলাদেশের বাইরে বলো, হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে বলো, বাংলাদেশের বাইরে বলো, সার্ভার অ্যাক্সেস করো তোমরা যেভাবে। তো এতে এতে অনেক প্রবলেম থাকে। যেমন আমি যদি কাউকে ভিপিএন এর ক্লায়েন্টের অ্যাক্সেস দিই, তার মানে এইটা তার প্রবলেম এটা হবে যে সে যদি যেই সার্ভার যেই ওয়েবসাইট অ্যাক্সেস করছে বা সে যা কিছু করছে ইন্টারনেটের মাধ্যমে, সেগুলো একটা লগস জেনারেট হয়। সেই লগস গুলো কি হবে না, আমি দেখতে পাবো। আচ্ছা, আর আর বড় করব, দেখতে পাচ্ছ তোমরা? হুম। তো ওই লগস জেনারেট হয়, যে যার জন্য কি হয়, আমরা ভিপিএন ইউজ করে অন্য সার্ভারের থ্রু আমরা বিভিন্ন সাইট অ্যাক্সেস তো করে নিই, কিন্তু আমাদের কোথাও না কোথাও সিকিউরিটি ব্রিচ হয়। আর ব্রিজটা কিভাবে হয়, যে যারা ভিপিএনটা দিচ্ছে, যারা প্রোভাইডার, তাদের থ্রু তারা বুঝতে পারে যে কে ইউজ করছে, তুমি কতক্ষণ তোমার সিস্টেমে আছো, কতক্ষণ ইন্টারনেট ইউজ করছো, তুমি ইন্টারনেটে গিয়ে কি ঘাঁটছো, কি সার্চ করছো। হুম। এগুলোর জন্য আমাদের দরকার হয় নিজেদের একটা ভিপিএন সার্ভার বানানো, যেখানে আমরা কি ঘাটছি না ঘাটছি সেগুলো আমরা নিজেরা দেখতে পাবো, নিজেদের কাছেই থাকবে, সমস্ত লগস নিজেদের কাছেই থাকবে। আর তার সাথে আরো ভিপিএন ইউজ করার আরো ফায়দা থাকে, যে আমরা ভিপিএন যখন বানাবো, সার্ভার যখন ক্রিয়েট করব, আমরা এক্সট্রা অ্যাডিশনাল ফায়ারওয়াল দেবো, যাতে কি হবে, বাইরের কোনো ইন্টারনেট কিংবা অনঅথরাইজড কোনো পার্সন সহজে অ্যাক্সেস করতে পারবে না আমাদের নেটওয়ার্কটাকে। তাতে কি হবে, আমাদের সিকিউরিটি বেড়ে যাবে। আর এবং যেহেতু তোমার নিজের ভিপিএন, সেহেতু লগস সব তোমার কাছে থাকবে, তো ওই লগস গুলো চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই কারোর কাছ থেকে। সাইবার ল, দেখো, সাইবার ল বলতে সবাই জানো যে ল কেন বানায় গভর্নমেন্ট। ল এর জন্যই বানায় যাতে ক্রাইম লোকে না করে, এবং ক্রাইম করলে সাজা দেওয়ার জন্য। তো সাইবার ল সমস্ত দেশেই আছে, সমস্ত কান্ট্রিতেই থাকবে। তো বাংলাদেশও, তোমাদেরও সাইবার ল আছে, পুরো অল ওভার ইন্ডিয়াতে বলো, ইন্টারন্যাশনালি বলো, সব জায়গায় সাইবার ল থাকেই। কারণ কোনো যদি সাইবার ক্রাইম হয়, তো আগে সেটা সাইবার লয়ে দেখা হয় যে কোন ধরনের ক্রাইম হয়েছে, সেই হিসাবে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সাজা হয়। তো কখনো তার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে কেউ ক্রাইমের কথা ভাববে না, কেউ আনএথিক্যাল কিছু করার কথা ভাববে না। কারণ প্রত্যেকটা দেশেই সাইবার ল অবশ্যই আছে, অবশ্যই থাকবে। চলো নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক থাকবে আমাদের নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল। নেটওয়ার্কিং এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে জানতে হবে কি করে আমরা আমাদের রাউটার থেকে কানেকশন, আমাদের কম্পিউটার বলো, মোবাইল বলো, কিংবা বলো ডেস্কটপ বলো, যেই চাই বলো, সেখানে কিভাবে আসে, কিভাবে এক একটা মেশিনে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়, ওএসআই মডেলের থ্রু কিভাবে ইন্টারনেট একটার পর একটা লেয়ার বাই লেয়ার আসে আমাদের কাছে, আমরা ইন্টারনেটটা চালু করার পরেই কিভাবে বিভিন্ন সাইট অ্যাক্সেস করতে পারি, ইন্টারনেটটা অফ থাকলে কেন করতে পারি না। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেসও, ম্যাক অ্যাড্রেসটা একটু আলাদা আইপি অ্যাড্রেসের থেকে। ম্যাক অ্যাড্রেস, একটা ছোট্ট ধারণা তোমাদের দিয়ে দিই ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসের মধ্যে। আইপি অ্যাড্রেস মানে হলো একটা তোমার পাবলিক পাবলিক অ্যাড্রেস, যেটা কি হয়, ধরো তুমি কখনো ইন্টারনেট ইউজ করছো, ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করলে, তো সেই সময় যে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়, আমি সাপোজ এক্সাম্পল দিলাম 192.168.0.1, ঠিক আছে? আমি এক্সাম্পল এখানে গুগলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে এই 10.0.0.0, ঠিক আছে? 10.0.0, এইটা হচ্ছে একটা তোমার আইপি অ্যাড্রেস, ধরো আমি বললাম, ঠিক আছে, পাবলিক আইপি। এই আইপিটা এটা অ্যাকচুয়ালি প্রাইভেট, পাবলিক আইপি না, আমি বাস তোমাদেরকে এইটা বলছি আমি। 172, ঠিক আছে, 172.16.0.0, ঠিক আছে? তো এই যে আইপিটা হলো, এটা হচ্ছে তোমার পাবলিক আইপি। তুমি যখন তোমার কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করবে, তুমি যেই যেই সাইটে যাবে, ঠিক আছে, তোমার নাম তো আসবে না, তুমি কোন ইন্টারনেটের থ্রু অ্যাক্সেস করছো, সেই অ্যাক্সেসটা তোমার এই আইপিটা ডিফাইন করবে তোমাকে, যে কে অ্যাকচুয়ালি ওই সাইটটা ভিজিট করেছে। যেমন আমি যদি আমার পাবলিক আইপি অ্যাড্রেস দেখাই কম্পিউটারের, হোয়াট ইজ মাই আইপি, যে কোনো একটা সাইটে আমরা ঢুকে যাব,
এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো আমি ইন্টারনেটে যেখানে খুশি চলে যাই, আমার এই আইপি অ্যাড্রেসটা কোথাও চেঞ্জ হবে না। আমি যেই যেই সাইটে যাব সব জায়গায় এই আইপি অ্যাড্রেসের থ্রুই আমি অ্যাক্সেস হবে আমার। ঠিক আছে? আর এইটা প্রোভাইড করে, তুমি যেই ইন্টারনেটটা ইউজ করছো, ধরো এখানে সাপোজ যে ইন্টারনেটটা আছে, ধরো জিওর ইন্টারনেটটা আছে, ওই জিও, ঠিক আছে, সে আইএসপি আমাকে এই আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করেছে। তো ইন্টারনেটের যে আইপি, পাবলিক আইপিটা হয়, ওইটা প্রোভাইডার প্রোভাইড করে সবাইকে, আর প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা করে পাওয়া যায়, অ্যাসাইন হয় ইন্টারনেটে। জিও, ধরো আমি যদি জিও ব্রডব্যান্ড ইউজ করি, আমার কাছে 3টে মোবাইল থাকে, 3টে মোবাইল কি চাই থাকুক, 3টে মোবাইলের যে আলাদা আলাদা আইপি গুলো হবে, সেগুলো ওই জিওই তোমাদেরকে অ্যাসাইন করবে। এবারে আসা যাক ম্যাক অ্যাড্রেসে। ম্যাক অ্যাড্রেস হলো তোমার সিস্টেমের যে অ্যাড্রেসটা। তোমার ম্যাক অ্যাড্রেস মানে পাবলিক আইপি অ্যাড্রেস, বুঝতে পারলে? পাবলিক আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেসের মধ্যে সেরকম কোনো বড় ডিফারেন্স নেই। ম্যাক অ্যাড্রেস হলো তোমার সিস্টেমের একটা অ্যাড্রেস। সিস্টেম বলতে কি, তোমার মোবাইল যে ম্যানুফ্যাকচারার, ধরো তোমার কাছে রেডমির মোবাইল আছে, কিংবা আমি বললাম এইচপির ল্যাপটপ আছে। তো এইচপির যখন ল্যাপটপটা বানিয়েছিল, সেই সময় যে ম্যানুফ্যাকচারার ছিল এইচপির যারা, তারা ওই ম্যাক অ্যাড্রেসটা অ্যাসাইন করে। সরি, সেই ম্যাক অ্যাড্রেসটা এক্সাম্পলটা আমি দেখিয়ে দিচ্ছি কি ধরনের হয়। এই ধরনের হয় তোমার ম্যাক অ্যাড্রেস। এবারে এখানে যে নাম্বার গুলো আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা জিনিসকে ডিফাইন করে, যে কেন আছে এখানে 0, কেন এখানে এ আছে, এখানে 95 আছে। এগুলো সব সিসিএন এ যদি তোমরা কখনো করো, তো তখন দরকার হবে না যে এখানে 00 কেন আছে, 0A কেন আছে, এগুলো জানার আমাদের দরকার হবে না। আমরা আর ম্যাক অ্যাড্রেস আর তোমার আইপি অ্যাড্রেসের মধ্যে মেন পার্থক্য এইটাই, যে তুমি তোমার পাবলিক আইপি অ্যাড্রেস যেটা, সেটা তুমি ভিপিএন এর থ্রু চেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে? ভিপিএন লাগিয়ে দিলে তোমার অন্য কান্ট্রিতে কানেক্ট হলো, তো তোমার ওখানে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু ম্যাক অ্যাড্রেসটা যেহেতু ম্যানুফ্যাকচার তোমাকে দিচ্ছে, তো ওই ম্যাক অ্যাড্রেসটা তুমি কখনো চেঞ্জ করতে পারবে না। আর বেশিরভাগ ক্ষেত্রেই যখন কখনো কোনো কেউ ধরা পড়ে, ধরো আমি কোনো ক্রাইম করলাম, আমি যদি ধরা পড়ি, আইপি অ্যাড্রেসের পর ম্যাক অ্যাড্রেসটাই একটা অ্যাড্রেস যার থ্রু আমাদেরকে ধরবে, তার যার থ্রু বুঝতে পারবে যে কোন ডিভাইস ইউজ হয়েছে। ম্যাক অ্যাড্রেস বেসিক্যালি একটা ডিভাইসকে দেয়া হয়। যতগুলো ডিভাইস হবে, প্রত্যেকটা ডিভাইসকে ম্যাক অ্যাড্রেস একটা আলাদা করে ম্যানুফ্যাকচারার দিয়ে রাখবে। ওই ম্যাক অ্যাড্রেসের থ্রু ধরা আমরা পড়ে যাব। তারপরে টিসিপি, ইউডিপি, এগুলো পোর্ট আছে। এই পোর্ট গুলো আমরা আগে গিয়ে আরো ডিসকাস করব, টিসিপি আর ইউডিপি। আর ওএসআই মডেল সম্পর্কে তোমাদেরকে ছোট্ট একটা ধারণা দিয়ে রাখি। Second. হ্যাঁ, ওএসআই মডেল একটা নেটওয়ার্ক স্ট্রাকচার, যেটা 7টা লেয়ারের উপর তোমাদের করে দেওয়া আছে। এক সেকেন্ড। যেটা প্রত্যেকটা লেয়ার, যখন তুমি ধরো ওয়াইফাই থেকে তোমার নেটওয়ার্কে কানেক্ট, মোবাইল বলছি, মোবাইল বা ওয়াইফাই তে কানেক্ট করছো, তখন ইন্টারনেটটা যেভাবে আসছে তোমার, 1 সেকেন্ড, সরি ফর ডিস্টার্বিং। হ্যাঁ, তো মোবাইল থেকে আমাদের যেভাবে ইন্টারনেটটা আসছে রাউটার থেকে মোবাইলে, এক একটা মাধ্যমের মধ্যে আসে। তো ওখানে বিভিন্ন লেয়ার থাকে, 7টা লেয়ার থাকে ওএসআই মডেলের। 7টা লেয়ার একটার পর একটা লেয়ারের পর আসে। যেমন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে, নেটওয়ার্ক লেয়ার থেকে শুরু করে, ফিজিক্যাল লেয়ার থেকে শুরু করে, সমস্ত এক একটা লেয়ারের কাজ এক একটা আলাদা ধরনের হয়। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ আলাদা হয়, তারপর নেটওয়ার্ক লেয়ারের কাজ আলাদা হয়, ফিজিক্যাল লেয়ারের কাজ আলাদা হয়। তো ওএসআই মডেলটা এর জন্যই বানানো হয়েছিল। অ্যাপ্রক্স এটা 1998 বা 1980 এরকম কিছু একটা সময় বানানো হয়েছিল, নেটওয়ার্কে আরো স্ট্রং করার জন্য, যাতে ডাইরেক্ট অ্যাকচুয়ালি নেটওয়ার্কে আরো স্ট্রং করার জন্য। কারণ ওএসআই মডেল যেটা এর আগে ইউজ হতো, ওএসআই মডেল এর আগে নর্মালি আমরা যে ইন্টারনেট ইউজ করতাম, সেটা সচরাচর IPv4 হতো। তো ওই সময় IPv6 এর প্রয়োজন হয়েছিল এর জন্য, যাতে IPv4 এ যেই আইপির শর্টেজটা ছিল, সেই শর্টেজটা কমানো যায়। তো তারপরে এই ওএসআই মডেলটাকে ইনোভেট করা হলো, যাতে IPv6 এর মাধ্যমে আরো আইপি অ্যাড্রেস বাড়ানো যায়।
তখন শর্টেজ পড়েছিল, যার জন্য ওএসআই মডেলেরও দরকার পড়েছিল এবং টিসিপি মডেলেরও দরকার পড়েছিল। টিসিপি পোর্ট আর মডেল আলাদা, কিন্তু এই ওএসআই মডেলের আপগ্রেডেড ভার্সন হচ্ছে টিসিপি একটা মডেল। তো এগুলো আরো ডিটেলসে ডিসকাস করব। কিছু টুলস আমি বলে দিই, যেমন যেগুলো আমরা ইউজ করবো এই 17 দিনের মধ্যে: এনম্যাপ, মেটাসপ্লয়েড আর বাবস্যুট। তো এই তিনটে টুল সম্বন্ধে তোমরা আগে শুনেছো, আশা করি শুনে থাকবে। একটু কমেন্টসে বলবে কে না ইয়েস। জি জি জি। হুম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আমি আমি আবার বলে দিচ্ছি এনম্যাপ, মেটাসপ্লয়েড, বার্ডসুটের ছোট অ্যাকচুয়াল কি কাজে ইউজ হয়। এনম্যাপ বেসিক্যালি ইউজ হয় নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য। একটা নেটওয়ার্কে কি কি ডিভাইস আছে না আছে, কি ডিভাইস ইউজ হচ্ছে না হচ্ছে, এই সমস্ত কিছু স্ক্যান করার জন্য, কিংবা একটা নেটওয়ার্কে স্ক্যান করার জন্য এনম্যাপের ইউজ হয়। মেটাসপ্লয়েড আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম কোনো সিস্টেমের অ্যাক্সেস নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এটা ডাইরেক্টলি সিস্টেমের অ্যাক্সেস নেয় না, আগে ভার্নাবিলিটি কোনো সিস্টেমের ফাইন্ড করতে হয়, তারপর পেলোড ইউজ করে আমরা ওই সিস্টেমের অ্যাক্সেসটা নিতে পারি। আর বাপসুট বেসিক্যালি কোনো পাসওয়ার্ড ক্র্যাকের জন্য ইউজ হয়, কোনো ফেসবুক বলো বা কিছু বলো, কোনো সোশ্যাল মিডিয়া বলো, সেই সমস্ত সোশ্যাল মিডিয়ায় পাসওয়ার্ড ব্রেক করার জন্য আমরা বাপসুট ইউজ করে থাকি। আর বাপসুট ইউজ শুধু বাপসুট না, বাপসুট ইউজ করলেই হবে না, আমাদের বাপসুটের থ্রুতেও আমরা সেই ওই হ্যাশ অ্যালগরিদমেই আমরা পাসওয়ার্ডটা পাবো। ওইটাকেও আমাদেরকে ব্রেক করে আনতে হবে, ব্রেক করে আমাদেরকে পাসওয়ার্ডটা পেতে হবে। 1 সেকেন্ড। ফিশিং পেজ ক্রিয়েশন। তো এই তিনটে টুলের আমি বলতে পারলাম তো কিভাবে কিভাবে, মানে বুঝতে পারলে তো তোমরা যে তিনটে টুল কি কি কাজে ইউজ হয়? একটু কমেন্টসে বলে দেবে আবার একবার। ঠিক আছে, আমি আরেকবার না হয় আরেকবার বলে দিচ্ছি। দেখো, এনম্যাপ যেটা ইউজ হয়, এনম্যাপ হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, এবারে তোমরা কমেন্টস গুলো একটু বন্ধ করো, আমি আরেকবার বলে দিচ্ছি। এনম্যাপ বেসিক্যালি ইউজ হয় নেটওয়ার্ককে স্ক্যান করার জন্য। একটা নেটওয়ার্কে কি কি আছে, কি কি ডিভাইস কানেক্ট আছে, কি কি কোনো ভাইরাসের অ্যাটাক হলো নাকি, কোনো আনঅথরাইজড অ্যাক্সেস হলো নাকি, এই সমস্ত কিছু স্ক্যান করার জন্য এনম্যাপকে আমরা ইউজ করি। মেটাসপ্লয়েটকে আমরা ইউজ করি কোনো সিস্টেমের ভার্নাবিলিটি খুঁজে সেইটাতে পেলোড ইউজ করে আমরা সিস্টেমটার অ্যাক্সেস নেওয়ার ট্রাই করি। মেটাসপ্লয়েটকে আমরা এথিক্যাল কাজে ইউজ করব। এথিক্যাল কাজে বলতে, ধরো কোনো সিস্টেমে যদি ভার্নাবিলিটি থেকে থাকে, তো আমরা ওইটাকে ফাইন্ড করব, কিন্তু কোনো সিস্টেমের অ্যাক্সেস আমরা নেব না। হ্যাঁ, ওইটা আনএথিক্যাল জিনিস হবে। পেলোড ইউজ করে যদি আমরা সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নিই কোনো, তো এটা আনএথিক্যালের মধ্যে পড়বে। তো এটা আমরা ট্রাই করব না। এবং বাপসুট, বাপসুটটা ইউজ করা হয় কোনো সোশ্যাল মিডিয়া বলো, সোশ্যাল মিডিয়া আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, এর পাসওয়ার্ড যদি আমরা ব্রেক করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা বাপসুটকে ইউজ করি। বাপসুট ইউজ করে আমরা যে পাসওয়ার্ডটা পাই সেটা হ্যাশ অ্যালগরিদমে পাই। সেই হ্যাশ অ্যালগরিদমকে আবার লিনাক্সে কিছু টুল আছে, ওয়্যারসার্ক আছে, আরো অনেক টুল আছে, যেখান থেকে আমরা ওই পাসওয়ার্ডটাকে হ্যাশ অ্যালগরিদম থেকে চেঞ্জ করে অ্যাকচুয়াল যেটা পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা বের করি। এবারে আশা করি বুঝতে পারলে এক একটা টুলের ইউজ। একবার কমেন্টসে বলে দেবে। ঠিক আছে। আচ্ছা, কমেন্টস কি অফ করা আছে? সরাসরি ফেসবুক হ্যাক? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। স্ক্রিনটা ছোট? আচ্ছা, 1 সেকেন্ড। অ্যাকচুয়ালি এটা আমি মাইক্রোসফট এজে খুলেছি, তো তার জন্য তোমাদের এটা, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো তো।
আমি আরেকটু পেজটা বড় করে দিলাম আর এটাকে হাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই। আহ, তো নেক্সট সেকশনে যাচ্ছি আমরা, ফিশিং পেজ ক্রিয়েশন। তো এখানে আমি যেমন ইউজ করেছি যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। তো আমাদেরকে বেসিক্যালি কোডিং করতে হবে না, এগুলোর আমি তোমাদের শর্ট ট্রিক্স শিখিয়ে দেবো কিভাবে কিভাবে আমরা একটা ফিশিং পেজ বানাতে পারি। তো তোমাদেরকে এইচটিএমএল ফিলহাল শেখার দরকার নেই, এইচটিএমএল বলো সিএসএস বলো, এগুলো শেখার দরকার নেই। আমি তোমাদের এই গিটহাবের থ্রুতে কিছু ফাইল আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যার থ্রু তোমরা ইজিলি কোনো ফিশিং পেজ ক্রিয়েট করতে পারবে। তো এখন ওইটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে আমাদেরকে কোডিং শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এগুলো এখন না শিখলেও চলবে। অ্যান্ড্রয়েড হ্যাকিং অনেকেরই অনেক পছন্দের জিনিস, অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা। তো সেটাই আমি বলছি এখন। অ্যান্ড্রয়েড হ্যাকিং করার জন্য আমরা কি কি টুল ইউজ করব। আমরা বেসিক্যালি অ্যান্ড্রয়েড এখানে হ্যাক করার জন্য যে টুলটা ইউজ করব সেটা হলো ক্র্যাক্স র্যাট কিংবা সাইফার র্যাট। কেউ কি এগুলোর নাম আগে কখনো শুনেছো? একটু কমেন্টসে বলবে। সাইফার র্যাট, ক্র্যাক্স র্যাট, ইগল স্পাই। কমেন্টস কি অফ আছে নাকি? আমি কমেন্টস দেখতে পাচ্ছি না কারোর। হ্যালো, এম আই অডিবল? শুনতে পাচ্ছ আমাকে সবাই? হ্যালো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি যে টুলগুলো বললাম, সাইফার র্যাট, ক্র্যাক্স র্যাট, সাইফার ইগল, এগুলোর কথা আগে কি কখনো শুনেছো? বা কেউ কখনো ইউজ করেছো এরকম কোনো অ্যাপ্লিকেশন, সফটওয়্যার কিছু? আচ্ছা, হ্যান্ড রেজ করছো তোমরা। শুনেছো? তো বলে দিই, যারা জানো তারা তো জানোই, যারা জানো না, অ্যাকচুয়ালি সাইফার র্যাট, ক্র্যাক্স র্যাট এগুলো ইউজ হয় একটা অ্যান্ড্রয়েডের ফুল স্ক্রিন কে অ্যাক্সেস নেওয়ার জন্য। তার জন্য মোবাইলের কিছু ভার্নাবিলিটিও থাকতে হবে। আচ্ছা আচ্ছা। কমেন্টস বক্স অফ ছিল, আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। ঠিক আছে, যাদের কাছে ছিল তাদের ছাড়াও আমি বলছি যারা জানো না এখনো, ক্র্যাক্স র্যাট, সাইফার র্যাট, ইগল স্পাই। তো এগুলো দিয়ে বেসিক্যালি একটা অ্যান্ড্রয়েডের পুরো টোটালি স্ক্রিনটাকে এবং ক্যামেরা দুটোকে, সামনের বলো বা পেছনের বলো, আমরা অ্যাক্সেস নিতে পারি। তার জন্য শুধু এটা না যে নর্মালি নিয়ে নেবো, মোবাইলেও কিছু ভার্নাবিলিটি থাকতে হবে। কোনো সিকিউরিটি ব্রিচ যাতে থাকে মোবাইলটায়, কোনো সিকিউরিটি একটা কম থাকতে হবে, কিংবা অ্যান্ড্রয়েডের ভার্সন পুরনো হতে হবে, এরকম কিছু লুপহোল খুঁজে আমরা অ্যান্ড্রয়েড কে হ্যাক করতে পারবো। এবং অ্যান্ড্রয়েডের পুরো কমপ্লিটলি যে মোবাইলের স্ক্রিনটা হয় সেইটা আমরা দেখতে পাবো, এবং সাথে রেকর্ডও করতে পারবো সে কি চালাচ্ছে না চালাচ্ছে, কি দেখছে, ক্যামেরায় সামনে কি আছে, ক্যামেরার পেছন দিক থেকে ক্যামেরাতে কি দেখা যাচ্ছে, সমস্ত কিছুই আমরা দেখতে পাবো। এবং তার সাথে আমরা আরো একটা জিনিসের মধ্যে রেখেছি যে সিকিউরিং অল ডিভাইস বাই মাইক্রোসফট। মাইক্রোসফটের একটা টেকনোলজি আছে, এখন আমি বলবো না। তো ওই টেকনোলজির থ্রু আমরা নিজেদের শুধু অ্যান্ড্রয়েড না, অ্যান্ড্রয়েড বলো, আইওএস বলো, ল্যাপটপ বলো, ডেস্কটপ বলো, যে কোনো ডিভাইস আমরা খুবই সিকিউর রাখতে পারবো। আর শুধু সিকিউর রাখা না, কোনো আনঅথরাইজড অ্যাক্সেস আগের থেকে আমরা ডিটেক্টও করে নিতে পারবো, এবং সাথে কোনো আনঅথরাইজড অ্যাক্সেস যদি হয়ও, সিস্টেম অটোমেটিক্যালি ওটা ফাইন্ডও করে নেবে এবং ওর রেজলিউশনও নিয়ে চলে আসবে আমাদের কাছে। এরকম টেকনোলজি মাইক্রোসফট অলরেডি ডেভেলপ করে রেখেছে। তো ওই টেকনোলজিটাও আমরা শিখবো কিভাবে কিভাবে আমরা নিজেদের ডিভাইস সিকিউর রাখতে পারবো। অ্যাকচুয়ালি মাইক্রোসফট যেটা দিয়েছে ওটা ফ্রি না, কিন্তু কিছু ট্রিক্স আছে যেটাতে আমরা ফ্রিতে ইউজ করতে পারি ওই টেকনোলজিটা মাইক্রোসফটের। তো ওইটাও আমরা আগে গিয়ে শিখবো।
অ্যাডভান্স কিছু টপিক থাকবে। ক্লাউড সিকিউরিটিতে আমরা যেখানে যেমন মেনশন করেছি এডাব্লিউএস, অ্যাজিওর আর গুগল ক্লাউড, সবগুলো আমরা 17 দিনের মধ্যে সম্ভব হবে না। তো তোমাদের যেরকম পছন্দ হবে, যেটা পছন্দ হবে, এডাব্লিউএস কিংবা অ্যাজিওর কিংবা গুগল, তো সেই হিসাবে আমরা করাবো। যেটা পছন্দ তোমরা বলবে, এডাব্লিউএস কিংবা এজিওর কিংবা গুগল ক্লাউড, এই তিনটার মধ্যে যে কোনো একটা। নেটওয়ার্ক সিকিউরিটির জন্য এটা আমি তোমাদের আগেই বললাম, ফায়ারওয়াল বাগেরা এগুলো, ভিপিএন যখন আমি শেখাবো, ভিপিএন পেজ ক্রিয়েট করা, তখনই আমাকে এটা শেখাতে হবে। যদিও এটা অ্যাডভান্স টপিক, কিন্তু ওই সময় যদি আমি শিখিয়ে দিই তো তোমাদের বুঝতে পরে আরো সুবিধা হবে। আর ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এটাও ট্রাই করবো যাতে এটাও হয়ে যায়, কিন্তু ওডব্লিউএসপি এটা খুব বড় একটা টপিক। তো আমি ট্রাই করবো এটা তোমাদের পুরোটা শেখানোর, এবং আশা করি 17 দিনের মধ্যে 3 থেকে 4 দিনের মধ্যে এই যে দুটো টপিক আছে, ক্লাউড সিকিউরিটি অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এটা আমি তোমাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পারবো। এবং তোমরা যদি ট্রাই করো, তোমরা নিজেরাও পড়ে পড়ে অনেকটাই বুঝতে পারবে, এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তো অত প্রবলেম হবে না। ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি আর ক্লাউড সিকিউরিটি কিংবা নেটওয়ার্ক সিকিউরিটি যাই বলো, তিনটের মধ্যেই। তো চলো নেক্সট ইয়েতে দেখা যাক, স্পেশাল হ্যাকিং ডিভাইস অ্যান্ড দেয়ার ইউজ। এখানে হ্যাকিং ডিভাইস আমরা কিছু ইউজ করব। তো ডিভাইস যেমন নড এমসিইউ থাকবে, আরডিনো থাকবে। আরডিনোর নাম অনেকেই শুনেছো হয়তো, নড এমসিইউ শুনেছো। তো আরডিনোটাকে বিভিন্ন কাজে, ইলেকট্রিক্যাল কাজে ইউজ করা যায়, কিন্তু প্রোগ্রামিং করে ওইটাকে আমরা চেঞ্জও করতে পারি। ওই আরডিনোটাকে আমরা বেসিক্যালি ইউজ করবো নেটওয়ার্কে আরো সিকিউর করার জন্য। আর নড এমসিইউ যেটা হয় তোমার, ওইটা ওয়াইফাই কিংবা ব্লুটুথ এই দুটোকে ম্যানিপুলেট করা যায় নড এমসিইউ দিয়ে। কোনো একটা ওয়াইফাই এর ধরো আছে, তো নড এমসিইউ যদি আমরা ইউজ করি, আমাদের ওটা প্রি প্রোগ্রাম করতে হবে। তারপরে নড এমসিইউ যদি আমরা ওই ওয়াইফাই তে ইউজ করি, তো সেই ক্ষেত্রে কি হয়, যত ওই ওয়াইফাই এর রিসিভার আছে, যেমন যারা রিসিভ করছে ওয়াইফাইটাকে, তারা ইনস্ট্যান্টলি ডিসকানেক্ট হয়ে যাবে সব জায়গা থেকে। এবং ওয়াইফাই যেগুলো থাকবে, মানে যেই নামে ওয়াইফাই থাকবে, ওইটা বহুত বাড়িয়ে দেবে। মানে ধরো আমার ওয়াইফাই এর নাম যদি বলি আমি তুষার @জিও, ঠিক আছে, এই 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 জিনিসটা কি হবে, তখন এক পুরো তোমার স্ক্রিনে ভর্তি হয়ে যাবে। যখনই কেউ কানেক্ট করতে যাবে ওই ওয়াইফাইটা, তুষার@জিও এই নামটায় অনেকগুলো ওয়াইফাই চলে আসবে, যার জন্য কেউ কানেক্ট করতে পারবে না। ব্লুটুথের ক্ষেত্রেও সেম হবে। ব্লুটুথের ক্ষেত্রে একটু আলাদা হবে। সেম হবে বলতে কি, ব্লুটুথের ক্ষেত্রে অনেক ডিভাইস চলে আসবে, কিন্তু এই ক্ষেত্রে কি হয়, ব্লুটুথের যে সিগন্যালটা থাকে, সেই সিগন্যালটাকে ব্লক করে দেওয়া হয়। তো ওই এরিয়ায় থাকা কোনো যদি ব্লুটুথ হেডফোন থাকে, যেটা মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে, তো কানেক্ট হবে না, কারণ ওই যে সিগন্যালটা আছে, ওই সিগন্যালটা নড এমসিইউ ব্লক করে দেয়। তো ওগুলো প্রি প্রোগ্রাম করতে হবে আমাদেরকে আগে থেকে। তো ওই প্রোগ্রামগুলো আমি দেখিয়ে দেবো, বেশি দিন লাগবে না। আর প্রোগ্রামগুলো কিভাবে হবে, প্রোগ্রামগুলো আমি তোমাদেরকে পাঠিয়েও দেবো। উইন্ডোজ সার্ভার 2019, তো এটা আমরা বেসিক্যালি নেটওয়ার্কিং বোঝার জন্য ইউজ করব। উইন্ডোজ সার্ভার 2090, এতে আমরা ডোমেন জয়েন কিছু করাবো না, বাস নেটওয়ার্কিং বোঝার জন্য আমরা উইন্ডোজ সার্ভার 2019টা ইউজ করব, যেটা মাইক্রোসফটের থেকে ফ্রি থাকে। 6 মাসের জন্য, 180 ডেজের জন্য ফ্রি থাকে। তো এটা আমরা এইটা থেকে আমরা আরামসে শিখে যেতে পারবো। নেটওয়ার্কিং এর পার্টটা অনেক ক্লিয়ার হবে। এবং এর সাথে আরো একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। সিসকো প্যাকেট ট্রেসার তোমরা কারা কারা ইউজ করেছো বা জানো সিসকো প্যাকেট ট্রেসার সম্বন্ধে? কমেন্টস বক্স যদি অফ থাকে একটু অন করে দেবে। জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি সিসকো প্যাকেট ট্রেসার। আচ্ছা ভাই, কিছুই জানি না, ঠিক আছে। জিরো লেভেল থেকেই তো আমরা শুরু করছি, একদম বেসিক জিনিস থেকেই তো শুরু করছি, না জানলেও কোনো চাপ নাই, সব শিখে যাবে ধীরে ধীরে জুড়ে থাকলে। হ্যাঁ, আচ্ছা, ধীরে ধীরে ঠিক শুরু শুরু করলে ঠিক হয়েই যাবে শুরু, কিছু না জানলেও যখন শুরু করবে না প্রথম থেকে, তো অনেক কিছু শিখে নিতে পারবে। তো আচ্ছা, তো আমি সিসকো প্যাকেট ট্রেসার বলছিলাম। সিসকো প্যাকেট ট্রেসার, সিসকো সিসকো একটা কোম্পানি, হ্যাঁ। তো ওরা বেসিক্যালি নেটওয়ার্কিং কোম্পানি। তো ও সিসকো প্যাকেট, ওরা কি করেছে, নেটওয়ার্কিং জিনিসটাকে আরো বোঝানোর জন্য সিসকো প্যাকেট ট্রেসার নামে একটা ল্যাব ওরা করে রেখেছে, যেখান থেকে আমরা
নেটওয়ার্কিংটাকে ভার্চুয়ালি করতে পারবো। যেমন আমি তোমাদেরকে এখানে সিসকো প্যাকেট ট্রেসার ওপেন করে দেখিয়েছি। হুম, এইটা হচ্ছে আমার ইন্টারনেট রাউটার, ঠিক আছে। ল্যাবে আমি বাস বোঝাচ্ছি কিভাবে এখানে সিসকো প্যাকেট ট্রেসার আমরা ইউজ করব, নেটওয়ার্কিং কি করে বুঝবো। হুম, তো সিসকো প্যাকেট ট্রেসারে এটা হচ্ছে একটা রাউটার। হুম, এই যে তো এখানে ছবি বাগেরা সবকিছু দেখতে হবে, কিভাবে রাউটারে থাকে, কিভাবে কানেক্ট হয়, কনফিগার। এখানে তুমি একটা রাউটারকে কনফিগারও করতে পারবে একটা আইপি দিয়ে। তো আমাদের এটা একটা ফিজিক্যাল রাউটার লাগবে না, যে নেটওয়ার্কিং বোঝার জন্য বা নেটওয়ার্কিং নতুন করে করার জন্য একটা ফিজিক্যাল রাউটারের কোনো দরকার পড়বে না। রাউটার বলো, সুইচ বলো, কোনো ডিভাইস বলো, কোনো কিছুরই দরকার পড়বে না। সিসকো এটা অলরেডি এখানে সব ভার্চুয়ালি দিয়ে রেখেছে। এখানে যেমন কনফিগারেশন করতে গেলে সেটিংস এ গেলাম, রাউটিং এ স্ট্যাটিক আইপি দেবে না তোমার পাবলিক আরআইপি, স্ট্যাটিক আইপি, ট্রিপল পিওই সার্ভিস, এই সমস্ত কিছু এখানে আমরা ভার্চুয়ালি করতে পারবো। তো এটার জন্য আমাদের কোনো কিছুর এক্সটার্নাল কিছু দরকার পড়বে না। যাতে কি হবে, আমাদের অত খরচা করে আমার শুধু নেটওয়ার্কিং বোঝার জন্য আমাদেরকে রাউটার হয়তো কিনতে হলো, আলাদা করে ডিভাইস নিতে হলো, এই সমস্ত কিছু করতে হবে না। এগুলো আমরা সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে খুব সহজে বুঝে যেতে পারবো। যেমন এখানে এটা রাউটার হলো, এখানে সুইচ দেয়া আছে, ঠিক আছে। সুইচ দেয়া আছে, তারপর এখানে এই সুইচটাকে কনফিগার কি করে করতে হয়, সমস্ত কিছু কনফিগার আমরা এখান থেকে করতে পারবো। সব ভার্চুয়ালি থাকবে। তারপর ওই সুইচের তার থেকে আমাদের কাছে কিভাবে ইন্টারনেটটা আসবে, যেমন এখানে একটা পিসি দেওয়া আছে, এই পিসিটা কিভাবে ইন্টারনেটটা আসবে, সেই সমস্ত কিছু কনফিগারেশন আমরা এই সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে ল্যাবের মাধ্যমে বুঝে যেতে পারবো। আমাদের ফিজিক্যাল ডিভাইসের কোনো দরকার পড়বে না। আর আমরা যখনই এখান থেকে প্র্যাকটিস করে নেবো না, তো ফিজিক্যাল ডিভাইস যখন পাবো আমরা, তখন আমাদের ক্ষেত্রে অত সমস্যা হবে না বুঝতে, যে নেটওয়ার্কিং আমরা একটা ডিভাইসে কিভাবে করব, কিভাবে ভিপিএন বানাবো। এখানে যে আমি স্ট্রাকচারটা বানিয়ে রেখেছি, এটা অ্যাকচুয়ালি ভিপিএন টানেলেরই, ঠিক আছে। একটা রাউটার থেকে যে পিসিতে কানেক্ট নেটওয়ার্ক আসছে, হ্যাঁ, ভিপিএন টানেলের মাধ্যমে আসছে। ভিপিএন যখন সার্ভার বানাবো তখনই ভিপিএন টানেলটা বোঝাতে পারবো, ভিপিএন টানেল অ্যাকচুয়ালি কি কাজ করে। তখনই বোঝাবো। তাও এক ছোট্ট করে একটু আমি বলে দিই ভিপিএন টানেল অ্যাকচুয়ালি কি। ধরো রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি দিই, ধরো তোমার বাড়িতে একটা গেট আছে, ওই গেট থেকে যখন খুশি যে খুশি ঢুকতে পারে। হুম, কিন্তু তুমি যদি ওই গেটের যখন খুশি যে খুশি ঢুকতে পারে, এবং সে যদি ধরো বন্দুক কিংবা কোনো ছুরি নিয়ে ঢুকে গেল, তুমি কিন্তু বুঝতে পারবে না। কিন্তু ওই গেটে যদি আমরা একটা স্ক্যানার রেখে দিই, স্ক্যানার বলতে এখন অনেক ইয়ে হয় না কোম্পানিতে বা কোথাও গেলে যেমন চেকিং হয়, আহ, কিংবা শপিং মলে তোমরা অনেক সময় দেখবে যে ঢোকার সময় একটা মেশিন নিয়ে উপর থেকে নিচে অব্দি একটু স্ক্যান করে, একটা চারকোনা বক্সের মতো থাকে, সেটার মধ্যে থেকে বেরায় রেড লাইট গ্রিন লাইট চলে। তো ভিপিএন টানেল কি করে, সেম ওই কাজটাই করে। যখন কোনো ইন্টারনেট থেকে তুমি কোনো ব্রাউজারে অ্যাক্সেস করছো, কিংবা বাইরের কেউ অ্যাক্সেস করছে তোমার ইন্টারনেট, ভিপিএন টানেল ওখানটা ধরে নেয় যে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা কি চাচ্ছে বা কি নিয়ে প্রবেশ করছে। সে যদি কোনো ভাইরাস নিয়ে তোমার ইন্টারনেটে প্রবেশ করে, তো ভিপিএন টানেল সেটা তোমাকে আগেই জানিয়ে দেবে। এবং ভিপিএন টানেলে আমরা সেট আপও করতে পারি যে ওরকম যদি কোনো ভাইরাস নিয়ে আমাদের ইন্টারনেটে কেউ ঢোকে, ঠিক আছে, কিংবা আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই যেখানে ভাইরাস থাকবে, তো ভিপিএন টানেলে ওইটা আগের থেকেই ব্লক করে দেবে, ওই ব্রাউজারটাকেই ব্লক করে দেবে। এটা আরো বড় ব্যাপার। তো এটাও আমরা শিখবো ধীরে ধীরে। কিন্তু আমাদের ফার্স্টে নেটওয়ার্কিং তো বুঝতে হবে। আমি এখানে বোঝানোর জন্য তোমাদেরকে এই ভিপিএন টানেলের একটা ল্যাব বানিয়ে রেখেছিলাম, ল্যাবের মধ্যে প্র্যাকটিসের জন্য, বোঝানোর জন্য। আহ, তো এটাও এখন হাঁটাই, আমরা চলে যাই নেক্সট কি আছে। ওয়াইফাই হ্যাকিং, এটা এটা আমি মাত্র বললাম তোমাদের। ওয়াইফাই হ্যাকিং এই টুলের সময়, টুল ইউজ করে আমরা ওয়াইফাইটাকে হ্যাক করব। আর এই ক্ষেত্রেও আমরা কিন্তু ডাইরেক্টলি পাসওয়ার্ড পাবো না, আমাদেরকে পাসওয়ার্ডটা ব্রেক করে নিতে হবে। লিনাক্সের থ্রু ব্রেক ব্রেক হবে। বিভিন্ন সফটওয়্যার ইউজ করব। ওয়াইফাই জ্যামিং সেম। ওয়াইফাই জ্যামিং বলতে তোমার কোনো ইন্টারনেটটা, ধরো নড এমসিইউ যদি আমি ইউজ করি, সেক্ষেত্রে ধরো একটা ওয়াইফাই আমি নড এমসিইউ যদি ইউজ করলাম, সেই ওয়াইফাইটাতে ধরো আমি আমার নামে তুষার@জিও, এই ওয়াইফাইটাতে আমি ওয়াইফাই জ্যামিং করতে চাই। তো আমি যদি নড এমসিইউ ইউজ করি, তখন যে আমার যে রিসিভার গুলো আছে, মানে যারা রিসিভ করছে আমার এই ওয়াইফাইটাকে, তো তারা কি হবে, ইনস্ট্যান্টলি ডিসকানেক্ট হয়ে যাবে। এবং ওইখানেও কি হবে, ওয়াইফাই এর যে সিগন্যালটা আছে, সেই সিগন্যালটাকে ব্লক করে দেবে নড এমসিইউ। শুধু নড এমসিইউ না, সাথে আরো কয়েকটা টুল লাগে। তো সেই টুলগুলো আমি বলবো পরে। বাস মেইন টুল যেটা, সেটা আমি বলে রাখলাম তোমাদের কাছে। তো ওই সিগন্যালটা ব্লক করে দেওয়াটাই
মেনলি জ্যামিং হয়, জ্যাম করে দেওয়া, ওয়াইফাই যেটা আছে ওটাকে জ্যাম করে দেওয়া, সিগন্যালটাকে ভেঙে দেওয়া, যাতে কোনো ডিভাইস কানেক্ট না হতে পারে। ওয়ারসার্ক এটা পাসওয়ার্ড ক্র্যাকিং এর জন্য ইউজ হয়। এই ওয়ারসার্ক আর এয়ার ক্র্যাক দুটোই পাসওয়ার্ড ক্র্যাকিং এর জন্য। যেমন আমি বললাম হ্যাশ অ্যালগোরিদম আমরা পাবো, ঠিক আছে? ওই হ্যাশ অ্যালগোরিদমে যে পাসওয়ার্ডটা পাবো, সেই পাসওয়ার্ডটাকে আমরা ব্রেক করার জন্য এই দুটো অ্যাপ্লিকেশন ইউজ করব। এছাড়াও আরো অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমি দেখাবো, কিন্তু বেসিক্যালি আমরা ইউজ করবো এটা ওয়ারসার্কটাই ইউজ করব। তো ওয়ারসার্ক আর এয়ার ক্র্যাক এই দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কাজে ইউজ হয়। তো এইভাবে আমাদের ফ্রি ক্লাসের একটা ছোট্ট টপিক আমি বানিয়ে রেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দিয়ে বুঝিয়েও দিলাম যে আমরা কি কি করব আর কোথা থেকে স্টার্টিং করব। তো কারো কিছু বুঝতে প্রবলেম থাকলে একটু কমেন্টে জানাবে, তো কমেন্টটা একটু খুলে দিন। ক্লাস ভিডিও মাথার উপর দিয়ে মোবাইলে করতে পারবো? আচ্ছা বুঝছি, মোবাইলে করতে পারবে কিনা, লাইভ কাজ শুরু করলে বুঝতে পারবো ভালো করে। হ্যাঁ, লাইভ তো শুরু করতে হবে, লাইভ প্র্যাকটিক্যাল ছাড়া তোমরা বুঝতে পারবো না। ক্লাস রেকর্ডিং গুলো একটু দিয়েন। আচ্ছা, ক্লাস রেকর্ডিং আমি ট্রাই করবো, আমি বাকিদের সঙ্গে কথা বলবো যাতে ক্লাস রেকর্ডিংটা পাঠানো, করা যায়, দেখানো যায়। ক্লাস রেকর্ড এক সেকেন্ড, আমি না কমেন্ট গুলো পড়তে পারছি না। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, স্ক্রিন তো ভিজিবল আছে। আপনার হয়তো স্ক্রিনটা হ্যাং করে গেছে স্যার, দ্যাটস হয়তো কমেন্ট ভিজুয়াল পাচ্ছেন না। ইয়েস, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, উপর আচ্ছা, থেকে স্যার স্ক্রিনটা ফেসবুক, ফুল করে নিন একটু, নিলে বুঝতে পারবেন। ওয়ান সেকেন্ড। ওকে। আচ্ছা, ফেসবুক হ্যাকিং তোমরা অনেকক্ষণ থেকে বলছিলে। আচ্ছা, ফেসবুক তোমাদের কি মনে হয় ফেসবুক হ্যাক করা খুব সোজা জিনিস? ফেসবুক হ্যাক হবে মনে হয়? লাইভ কাজ শুরু করলে ভালো হয়। লাইভ সে তো শুরু করবোই, লাইভ তো শুরু হবেই। ফেসবুক হ্যাকিং এই তো ভরে দিয়েছো। 17 দিনে? এই সিলেবাসটা আমি ডিজাইন করেছি 17 দিনের জন্যই তো। শেষ আমি তোমাদেরকে ঠিক বুঝিয়ে বুঝিয়ে করে দেবো, এবং তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তারপরে তো আমি আছি বোঝানোর জন্য। তো 17 দিনে শেষ হবে না এরকম ভাবার কোনো দরকার নেই। আমি ঠিক বুঝিয়ে তোমাদের 17 দিনে এই যে টপিক গুলো আমি করেছি সেগুলো আমি তোমাদের একদম 17 দিনের মধ্যেই ক্লিয়ার করে রাখবো, এবং 17 দিন পরেও তোমরা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কোনো বিষয় নিয়ে, আমি অবশ্যই আছি তোমাদের বোঝানোর জন্য। আমি যেটা বলছিলাম, ফেসবুক হ্যাকিং দেখো এটা কিন্তু পসিবল না। কারণ ফেসবুক দেখো কত বড় একটা কোম্পানি, এখানে আমাদের মতো কয়েক হাজার লোক বসে আছে যারা ফেসবুকটাকে সিকিউর করে রাখছে। এমন না যে পসিবল না, পসিবল তখনই যখন যে ফেসবুক যে ওনার আছে, মানে ফেসবুকের ওনার বলতে যে অ্যাকাউন্ট ওনার আছে, তার যদি কোনো ফল্ট থাকে সেক্ষেত্রে আমরা করতে পারি। তাছাড়া ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো, 256 বিট এনক্রিপশন থাকে, যেটা ব্রেক করতে গেলে সুপার কম্পিউটার চাই। তাও একটা না, কয়েকশো সুপার কম্পিউটার চাই, তবে গিয়ে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবো। গেম আইডি ভাই ফেসবুক থেকে থাকে, জিমেল থেকে থাকে। কিছু বুঝতে পারোনি? কোথায় বুঝতে পারোনি একটু বলো, দেখি। নাম লিখে দিলে ভালো হতো। সব টুলের নামগুলো তোমাদের আমি টপিকের থেকে পাঠিয়ে দেবো। কি কি টুল আমি ইউজ করছি না করছি সেগুলো আমি ডেলি তোমাদের পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো যে কি টুল টুল ইউজ হলো। এবং তোমরা ট্রাই করবে ওই টুলটার সম্বন্ধে পড়ার, যাতে তোমাদের আরো ক্লিয়ার হয় সমস্ত কিছুটা, কিভাবে কি টুলটা ইউজ করছি। আমি তো ধরো এখানে লাইভ দেখাবো, লাইভ দেখানো আর নিজে করার মধ্যে অনেক পার্থক্য থাকে না? তো নিজে যত করবে তত বেশি বুঝতে পারবে। আচ্ছা স্যার, একটুখানি আমি কথা বলি। আজকের ক্লাসটা কতজনের মাথার উপর থেকে গিয়েছে আমি একটু জানতে চাইছি, দেখি।
আমি একটু বুঝতে আচ্ছা, পারছিলাম। টারমাক্স তোমরা কে শিখতে চাও? টারমাক্স মোবাইলেও ইনস্টল করা যায়, জানোই তো, মোবাইল থেকেও করা যায় টারমাক্স। চলো যদি লাস্টে গিয়ে দেখি, আমি যদি সময় থাকে তো টারমাক্সটাও আমি ইনস্টল করি, তোমাদের কমান্ড বাগেরা দিয়ে দেবো কিছু টারমাক্সের জন্য। চাপ নাই, 17 দিন তো আছে। তো টারম্যাক্সের জন্য আমি ট্রাই করব। আর নয়তো তুমি যদি বলো তুমি শুধু তোমার কমান্ড চাই, তুমি টারম্যাক্স বলছো যেহেতু আগে ইউজ হয়তো করেছো, যদি তোমার যদি শুধু কমান্ড লেগে থাকে কোনো কিছুর জন্য, ওই টারম্যাক্সের জন্য, তো আমি সেই কমান্ড গুলোও দিয়ে দেবো। হ্যাঁ খালিদ স্যার, আপনি কিছু বলছিলেন? একদম একদম। তো স্যার, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ডে, তো অনেকেই দেখছিলাম বলছিলেন যে ক্লাস মাথার উপর দিয়ে যাচ্ছে, এই একটু টাফ হয়ে যাচ্ছে বিষয়টা। বাট চিন্তার কোনো কারণ নেই, তুষার স্যারের মতো স্যার যখন আসেন না, ক্লাস একদম জলের মতো আপনাদের করিয়ে দেবেন, ওটা আমার বলে লাভ নেই, ঠিক আছে? ওই নিয়ে ক্লাস যে হাঁটাচ্ছে তাই নিয়ে চিন্তা নেই, আজ প্রথম দিন, দ্যাটস ওয়াই স্যার একটু ইন্ট্রোডাকশন পার্টে দিল বা কিছু কিছু জিনিস আপনাদের দেখালো, আইপি ন্যাক জিনিসগুলো একটু বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বললো, ঠিক আছে? আর এতটাও হার্ড বিষয় হবে না আপনার জন্য, প্রতিটা পার্ট ধরে ধরে দেখিয়ে তার যা টুল সফটওয়্যার মানে যেগুলো লাগবে আর কি, আমরা দেওয়া আমাদের পক্ষে পসিবল হবে সবকিছু আমরা আপনাদেরকে দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? সেগুলো যা যা ফাইল দরকার সেগুলো আমরা দিয়ে দেবো। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমি মানে অনেকক্ষণ ধরে চ্যাট বক্স গুলো একটু ফলো করছিলাম, যেটা আমি দেখলাম আর কি, অনেকে বলছিল যে স্যার ফেসবুক হ্যাক, গুগল অ্যাকাউন্ট হ্যাক, গেম অ্যাকাউন্ট হ্যাক, ফ্রি ফায়ার, পাবজি, এই সমস্ত জিনিসগুলো আর কি দেখছিলাম অনেকক্ষণ। তো আবারও আমি এই কথাটা বলে দিই, এটা অনলি ফর এডুকেশন পারপাস, ঠিক আছে? আমরা শুধুমাত্র শেখাচ্ছি যাতে আপনারা এই সমস্ত অ্যাটাক, এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে পারেন, কিংবা আপনারা একটা ডিজিটাল ফিল্ডে মানে সাইবার সিকিউরিটি ফিল্ডে একটা কোনো কোম্পানির এথিক্যাল হ্যাকার হিসাবে কাজ করে সে কোম্পানিটাকে প্রোটেকশনে রাখতে পারে। কোনো আনএথিক্যাল কাজের জন্য আমরা জিনিসগুলো শেখাচ্ছি না বা আমরা এগুলো অ্যালাউ করছি না, ঠিক আছে? সো জিনিসটাকে একদম লিগালি ভাবে নেবে, কোনো আনএথিক্যাল বা আনইউজুয়াল কাজের জন্য ইউজ করবে না কখনো। আর চিন্তার কোনো কারণ নেই, ক্লাস আমরা যেটা টাইম দিয়েছি, আমরা যেটা কথা দিয়েছি, আমরা আমাদের কথা রাখবোই, ক্লাস আপনাদের হবেই, ডেইলি বেসিসে একদম ক্লাস হতে থাকবে, সবকিছু পার্ট প্রতিটা জিনিস একদম অক্ষরে অক্ষরে বুঝে নেবেন, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ওকে, এই হচ্ছে মেন বিষয়। আর আজকে যেহেতু প্রথম দিন, তো স্যার আজকে সিলেবাসের উপর দিয়ে গেলেন, চিন্তার কোনো কারণ নেই। আমি প্রত্যেকের হ্যান্ড রাইজটা একটু লোয়ার করে দিচ্ছি, ঝটপট একটু হ্যান্ড রাইজ অন করে দেবেন যারা স্যারের সাথে একটু কথা বলতে চান, একটু বিষয়গুলো জানতে চান।